একটা কুত্তাও কাল কিয়ামতের দিন ব্যস্ত যাইব ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد একটু মানুষ 8 জন অথবা 6 জন কিংবা 10 জন লোকের কুত্তা আছে এরা হইল আসহাবে কহফ হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত ঈমান রক্ষা করতে গিয়ে জঙ্গল আমাইছে তারারে বন্দী কইরা হই যায় যেমনে ঘুমাইছে ঘুমে 309 বছর একটানা ঘুমাইলা কদিন ঘুমাইছো 309 বছর মিয়াকু 309 বছর أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين وقال رسول الله صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আজকে শাহ সুফি আল্লাহ হযরত মাওলানা ইব্রাহিম আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাৎসরিক ইসফাল মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের এই মাহফিলে উপস্থিত মুআজ্জজ উলামায়ে কেরাম উপস্থিত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা পর্দা আড়ালে পর্দানিশীন মা ও বোন আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলা দরবারে লাখ শুকরিয়া যে 1446 হিজরি রাসূলুল্লাহর উম্মতে আল্লাহ বলছেন না আল্লাহ রাসূল বলছেন না ওলিয়া বলছেন না আর বলবেন কিয়ামতের আগ পর্যন্ত ওলিয়া হওয়ার ইয়াদি জমিনত থাকবনি না আপনারা আমরা সমস্তই কেন আইছি কান মায়ায় না সিংহী খাবার আপনারা নিয়ত কি হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর তশরীফ আনলা কোন জায়গাতে জায়গার নাম হইল সারখান দ্বীপ সিংহ তখন ঘটনাটা আল বিদায়া ওয়ান নিহায়া হাকিমাতুদ্দিন ইবনে কাসির হিসাবে আছে তখন জঙ্গল থেকে একটা নীল গাছ একটা হরিণী আর একটা পোকা দেখা আল্লাহ খলিফা পাঠাইছে দেখে দেখা যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামে দেখলা এরা তো আমার বাড়িতে মেহমান এসেছে তারা মেহমানদারি করার দরকার তখন মেহমানদারি কিটা দিয়ে করবা পোলাও নাই চাও নাই শরবতও নাই ভাতও নাই ফলও নাই তখন আইতে সময় তাই একটা পেস্ট থেকে ডালে গোয়ানরা যে গাছের নাম হইল কাঞ্জি তিন পাত্তা আছে পাত্তা তিনজনের তিনখান দিয়া আছে খাওয়ার পরে তিনজনের মাঝে তিনটা বস্তু ধরছে কিয়ামতের আগ পর্যন্ত আর সাগর মধ্যে ধরত না এক নীল গাই গোবর মিশকে আম্বর ধরত হরিণী কস্তুরী ধরত আর যে ফুকরে দিছে একে খাওয়ার পরে তার মুখ মধু ধরি যে মধুর কথা আল্লাহ কোরআন শরীফে ফরমাইছে ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফান আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস আর হেড থেকে কি বার শরবত বার রং বিভিন্ন মৌ এক রং থাকে না ফুলর যে রং মৌ ও রং হরিণের মধ্যে কস্তুরী জল্লা নীলগাই গোবরের মধ্যে মিশকে আম্বর আর ফুক সিঙ্গিয়া খাই শুরু করলে আমার মধু ভোকা তার মুখর মাঝে বন্ধু ধরিল
এদিকে যত জীবজন্তু হল আপনার সারায় বইয়া পরামর্শ হল্লার মিটিং ডাক দিল, মিটিং হতার প্রস্তাব উঠিল, আদম যদি জমিনও তাদের তাহলে শান্তিতে জমিনও বাস করা সম্ভব না। দেখো আল্লাহ অসংখ্য জীবহল বানাইছেন, জীবজন্তু বানাইছেন, আর ওর মাথা উঠে না, একমাত্র মানুষ যারা আছে তার মাথাটা যাতে উঠে না। তাই বাদশাহী করে মানুষে জিনিসটি খারাপ করে মানুষে যত জীবজন্তু আছে আমরা কোনো অস্ত্র নাই, কিচ্ছু নাই, কিন্তু সারায় ধরাই নিয়ে না। আবার সারার উপরে আমরা আল্লাহর যাতে মাথা রাখিয়া বলছে আমার সজিদা করো, হে মানে হে না লোকে ভালো সাফ তুমি সজিদা করো, হে সব সময় সজিদা মুখী জ্ঞান তখন মাটি কিনে না ব্যাংক সবসময় বল চতুর্ভন্ত সবসময় রুকুর হালো আছে, রুকু অবস্থায় মানুষ জাতির মাথা উঠে দিয়ে বলছে আমার এই সজিদা ভরসাই মানে কিনা ওগুলো নাম হইল মানা। সারায় বইয়া পরামর্শ হলাই যদি জমিনও পায় তাহলে শান্তিতে কেউ জমিনও বাস করা সম্ভব না। হাতি তুলবে তখন সারায় বইয়া পরামর্শ হল্লা মিটিং ডাক দিলা, ডাক দিয়া হইলা আদম মানিলাই মুস্তানুল আরিফিন কিতাবের মধ্যে থেকে আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আইছেন ৯৯ কেজি কেন মক্কা শরীফ দাম আসলো ১৫,০০০ সারায় বইলা বইয়া পরামর্শ হল্লা হইলা এক মধ্যে বেতন আমির বানাই দিব। সর্বপ্রথম আমির লোকেরা বানাইছিলা আমির নাম আমির আছে আমি যদি নামটা আমির আলী সারায় হইলে একজন তো আমির একজন লাগবো। এই আগে গিয়া খালি একবার শরীরও লাগাইবা প্রথমে ধরবা আমরা সারায় দরিয়া কানে চিড়ি পাইয়া মারিয়া পালাইয়া আইব। প্রস্তাব উঠিল আর উঠে তার উঠে আর উঠে তুমি আগে যাইবা গিয়া তুমি একবার খালি শরীর তোমার পাও লাগাইবে, হাত লাগাইবে, কারো খাবর হাত মাটিটা আর আমরা বাদে সারায় সিঁড়ি বাড়িয়া খাইয়া শেষ করি ভালাই নেব। সারা রওনা দিয়েছেন হযরত আদম আলাইহিস সালামের হাতে কোনো অস্ত্র নাই, লাঠি নাই, কল্লা নাই, দাঁড়াইয়া আছেন কোন জায়গায় সারা হাতি কুত্তা ডাক দিয়া হে সারার আগে রওনা দিয়েছে আদমকে গর্ব আল্লাহর সাথে জানাই যে মেন যে তোমার পক্ষে বানাইলে আর কোনো বেড়া নাই। কুত্তা লেগে গেছে মাথা তুমি হাত দেও, হযরত আদম আলাইহিস সালামে মাথা হাত দেওয়ার লগে তার পক্ষ লই যাইল বললে আমি তুমি মাথা মাথা যেমনি হাত দিয়েছেন দেওয়ার মানে এখন আদমের পক্ষে নেই। আগে আমি বাড়ি যাই না এখানে দেয় খুলা ভাড়া দেওয়ার নি যে গেস্ট ভাড়া তো দিয়ে আল্লাহ ভাড়া দেওয়ার আপনারা মুরব্বী মানে হয় বুঝি ভাগ্য তাকে একটা হাত হয়ে বাপ না থাকলে এখন কার পক্ষে আদম আলাইহিস সালামের পক্ষ লই যাইছে। একটা কুত্তাও কালকে আমাদের দিন ব্যস্ত যাইব ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد। পুরো মানুষ ৫জন অথবা ৬জন কিংবা ১০-৮জন লোকের কুত্তার আছে। এরা হইলা আসহাবে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত। ঈমান রক্ষা করতে গিয়া জঙ্গল আমাইছে তারারে বলতে করিরা বল যায় যেমনে ঘুমাইছে ঘুমে ৩০৯ বছর একটা না ঘুমাইলা কদিন ঘুমাইছো ৩০৯ বছর মিয়াকু ৩০৯ বছর ঘুম ভাঙিয়েছে ৩০৯ বছর ধরে সারা হওয়া আমার দ্বারা সম্ভব নাই। এতিমে কেনা করবা কোরআন দুরুস কুতুবখানায়ে চন্দ্রে মিল্লতে বসুস।
হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল বলে মানুষকে কি শিক্ষা দেন? লা ইলাহা ইল্লাল্লাহ। যে নবী যে যুগে আইলো নবীর নাম হেসে লাগবো। হযরত আদম আলাইহিস সালামের জবানের কলিমা জমানার কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সাফিউল্লাহ। আল্লাহ হাবিবে আল্লাহর জাতে যেদিন জমিন নবী বানাইয়া পাঠাইলা। আপনারা বানাইছেন না আল্লাহ বানাইছেন? আলিম বানাই দিলে মাদ্রাসার দরকার, হাফিজ সাহেব বানাই দিলে মাদ্রাসার দরকার, আলী সাহেব বানাই দিলে মাদ্রাসার দরকার, মাস্টার বনতে হইলে স্কুলের দরকার, উকিল বনতে হইলে ল কলেজের দরকার, চিন্তা না বিএড কলেজের দরকার। নবী বানাইতে কি জাত মাদ্রাসা বানাইছেন? আলী বলে আল্লাহ করেছেন মেলা যাওয়া সুতরাং করিয়া এই যে নবী হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম নেওয়ার পরে তার মার কাছে মানুষে যে বলিল মরিয়ম তুমি ছেলেটা কই হইলাই ফাহাসারাত ইলাইহি। হযরত ঈসা আলাইহিস সালাম আর মায়ে ফরমায় আরে জিজ্ঞাসা করো না হে কাইফা তুকাল্লিমু এই মাতিবা কিরা কিভাবে মাতিবা? হযরত ঈসা আলাইহিস সালামের মা তার হল্লা জন্ম নিয়া ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আতানি আল কিতাব আমার কিতাব দেওয়া হচ্ছে ওয়া জাআলানি নবিয়্যা আমারে নবী বানাইয়া বলছে। আল্লাহ নবী বানাইয়া জমিন ফাটাইছেন দিলে না। এখন আমি যাওয়ার পরে ভিতরে ওখানে মাটি নাই উড়া আরবিতে যদি এখানে মাটির শেখা শিখিয়ে কয়েক জায়গার কথার আর মানা এইখান আমার জানা আছে। আমদা মাটি বনানি মজারে চন্দ্রে যা আপে মাটি বর্মজারি ধর্ম কামে ইক্তিদার ভারত সলনে নাম লজ্জাইসু কুল্লামা তোর যাও সত্যা সর্ববাসদে দুর্দুয়া ইয়ার জায়গা একটাও নাই। নবী বানাইয়া তো বলছে না বানাইতে। আচ্ছা যখন আল্লাহর হাবিবে আল্লাহ কামল হাকিমে জমিন পাঠাইলা যত ধর্ম আসলো যত মিল্লত আসলো সব মনসুখ হয়ে গেছে গিয়া। এখন ঈসা আলাইহিস সালামের উম্মত যদি জমিন হইতে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ হইতো নাই তাইতেন সারায় পড়া লাগতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 309 বছরে কমে গেছে। আবার বছরে একবার এনার রূপ ভাঙে ওয়ানুকাল্লিমুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাস শিমাল। সূর্য একবার ডানে দিয়ে যায় একবার বামে দিয়ে যায় উপরে দিয়ে যায় না। আল্লাহর হাবিবে আবার মুহররমের 10 তারিখ আশুরার দিন দেখি 10 মুহররম দিন খুব দেখি সজাগর সজাগামি লাগে না। 10 মুহররম আল্লাহর হাবিব মদিনার মসজিদ ও সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবে জানাই গারি সাহাবী হল হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে কয়জন এক জায়গাতে ঘুমো আসো নাচবে তারার ঘুম ভাঙ্গিছে তুমি যাও বেশি সময় যাইছো না আবার তারা ঘুমাই যাইবা তারা সজাগ থাকতে থাকতে গিয়ে তারা আমার পরিমা ভরাইয়া আরে না ও অস্ট্রেলিয়া মদিনা থেকে আমাকে যা যে অস্ট্রেলিয়া রাজধানী ভিয়েনা ইউরোপ মহাদেশ এশিয়া মহাদেশ থেকে ইউরোপ মহাদেশে যাও বেশি সময় দেরি হলে আবার তারা ঘুমাই যাইবা। আল্লাহর হাবিবে ফরমায় আমি তোমার কান্দে ফাটাইয়া গিয়া আল্লাহর হাবিবের চাদর ওর সামনে রাখিয়া ডাক দিলা আবু বকর ওমর উসমান আখারে ডাক দিতা আবু বকর ভাই কজন 60 জন চাদর আর 60 জন 60 জন রে কইলা দাঁড়াও দেখি আবু বকর তোমার হাত আমি ইসলাম দিয়া তাকবীর সাল্লাল্লাহু আমার চাদরের 60 জন লইয়া অস্ট্রেলিয়া যাইব। আল্লাহর হাবিবের মুজিজা নুরুল আফসার নামক কিতাবের মধ্যে পাইবার বলে ভাই ভাই একটু থেকে হইয়ে দিবে
তুমি তাই যখন মাহি নগিয়া খাটুরে পা লাগতো না ওয়াজ এরা খানো ঘুমত দোকানি লাগতো না জিজ্ঞাসা করা লাগতো না তোমার কাছে সাগরে নিয়া যে জায়গাতে তারা ঘুম আসে ওই জায়গা তোমার কাছে লইয়া যাইব যাওয়ার পরে কুত্তারও ঘুম ভাঙিছে হেও দুই পাও নিচে দিছে মাটি কার দুই পাও পা করিয়া হেও ঘুমার হারাবে পুকুরে দেখার মাঝে ডাক দিব ভিতরে যাইতে দিত নাই আবু বকর তুমি কেন ও কথাটা কুত্তারে হইল আমরাই আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাঠাইছই শোনার লগে লগে দেখবাইলে দিছে দিব আর তোমার কানে পারমিশন দিয়া লইয়া যাইব পুকুরে নবী চিনেনি আমরা আল্লাহর হাবিবের উম্মত নবীর নাম শোনার লগে লগে আমার মুখে দিয়া দরুদ আয় না সাল্লাল্লাহু সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন পড়ার লগে লগে চাদরে সাইকেল রেডি উঠে গেল গিয়া দেখলে দেখতে দেখা যায় না ইনে গেলা মিল অস্ট্রেলিয়া যেখানে আগুন আছে আর সাবে কহ কুত্তায় দেখেও দিছে না দেওয়াল লগে লাগাও বকর সিংহি ফরমাই দি কুত্তা আমরা আগে জবানার নগিয়ে পাঠাইছেন সোনার লগে লগে দেন দিছি দিতে আর পারমিশন দিয়া লগে ধরে লইয়া ভিতরে যা আবু বকর তাইবাই দিয়া দেখবাই তারা বয়া ঘুম থেকে উঠিয়া বয়া আপনারা যারা বুঝছো বয়া ওখানে গিয়ে তুমি যেন আমার সালাম দিও আরে সালাম দিতা আসাবে কহ ফেরা সালাম আর জবাব দিয়া আমারই সালাম দিবা আসার সময় আমার সালাম লইয়া আইও আর তারা রে বলাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিতরে ঢুকার ঘরে দেখলা এরা বয়া জাগায় জাগিও তো তখন জানাই দিলা আগে জবানার নবী আপনার সালাম দিছেন সালাম আর জবাব দিয়া হইল আপনার সালাম আগে জবানার নবীর খেদমত লইয়া যাও আবু বকর সিদ্দিকে ফরমাই তুমি কেন পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পড়িলা রাসূলুল্লাহ ফরমাই বেশি সময় দম লইও না ইকানো ঠেলিও না বিশ্রাম করার লাগিও না দেখবাই আস্তে আস্তে আবার তারা বিছনা লইয়া কলিমা পড়ার পরে দেখা যায় একজন একজন করে বিছনাতে ভদ্রা আরে আইতে না আইতে সারা বিছনাত পড়িয়া ঘুমাই গেলা কুত্তায় লইয়া আইলো তার সীমা লইয়া এলো তার দুইটা পাও নিচে রাখিয়া দুইটা উবা করে রাখিয়া সেও ঘুমাই যায় আবু বকর বার হইয়া আবার সাগর আমি যেভাবে রাস্তা মোলা রাখিয়া সাইজন দাঁড়াইয়া আয়াত পড়িও আমার সাথে তোমার কাছে মদিনাত লইয়া আইব হযরতে সুলাইমান আলাইহিস সালামের কক সহ বাতাসে নিকলি না কক এটাই নিত সুলাইমান বাদনুল কস সরওয়ারি সুদে মতির খাতি মসদে ওপরি হযরত সুলাইমান আলাইহিস সালামের হাত ভাঙতে দোয়া শুরু করেছেন 11,000 মখলুকাত তবে আল্লাহ বাইতুল মাকদিস লাঠি বাজন কাটায় লাঠিও গোলা উপরে উসাছে তো বলা হটা ওভারক লাগাইছে লাগাইয়ে উবাইয়া দেও দেও ফরিয়ে লাগাইছে বাইতুল মাকদিস ও কাম করার কোনো কাজ কি লাগবে বেশি তখন তো দিনাকে সারা করে আটটা কি আমি কি হালাইছি উবা এক বছর দাঁড়ানো অবস্থায় রয়েছেন খদির 1 বছর মাটি খাইছে ইন্নামা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া আমি হইয়া আল্লাহর হাবিবে ফরমাইন আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ জমিনে কইছে ও জমিন নো মাটি আমি তোর উপরে হারাম করে রাখলাম আমার নবী আপনার শরীর খাইছ না এইবনি হযরত সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো অবস্থায় এখনো গরুর হাত পুরো হইছে 1 বছর ধরে গরুর হাত পুরো হইছে তাই দিয়ে লাঠি দিয়ে
মাটিতে রাখি এক সাইডে তার ফটা মোবারক রাখিয়া দেওয়া গাছলা লাঠি লগু হইয়া জমিনে একটা বুটা সে উঠিয়া খাই যাইল, তার নাম হইল উলু। সুলেইমানও মজা নিয়ে লাঠি খুঁজা, সুলেইমানও মজা তো, সুলেইমান খাইল না কেন, ফাল্লে খায় তারপরে খাইত। উলু এমন এক বস্তু 2 বছর মাটির তলে থাকে, তার কি পরিমাণ খাওয়ার কিতাব খায় বসে দে, তোমার বড় তো খাইব কিতাবও খাইলে বসে দে। কিন্তু এত শিয়াল কোনোবাই যাইতে হে তার নিজস্ব রোড বানাই আন্ডার রোড বানাইয়া যায়, একটু অসুবিধা বোধ হইলে লাভ দিয়া নিচে আইব। 2 বছর হলে তার শরীরের ডানা উঠে উঠার বাদে কাঁদতে আইবার আগে সিকিউরিটি চলতেছেন, খালি বাচ্চা গেছে সিকিউরিটি হতেন যে রাস্তা চাইতে যারা ডাকনা উঠছে না তারা খারাপ দেখবেন, সিকিউরিটি সেই রকম বাইরে উঠে আইছে। মুরগে বুঝি লাইছে মিনিস্টার আইতা, আসে বুঝে বেঙ্গে বুঝে মেকুরে সবে বুঝি লাইছে, ফাঁকে বুঝি লাইছে মিনিস্টার আইতা। আইছে খবর আমায় না সাবরি যাইব, খালি খল্লা বার করতে গিয়ে নিছে, আরে গিয়ে নিচে উঠে যে আবার ঘরে পাঠিয়ে নিছে। আর যেগুলো রইল মানুষে ধরছে, পরের দিন সকালে দেখবাই একটা ডানাও তার শরীর নাই, ঘুরের আর খাঙ্কের আর হর কিতাব কামালউদ্দিন জমির হিসাবে হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের মধ্যে আনছেন। ইগিয়া খান্দের আর ঘর হাই রে হাই, আমার শরীরে যদি ডানা উঠিত না রেতে আমারই বিপদ হয় না। কোনটাই নেই ডাকনা বললো না, ডাকনা যদি উঠতো না কত খবর আসলো, ডাকনা উঠে আইতে হয়েছে তার কারণ হালত এই অবস্থা হয়েছে। এর কারণে আমরা আগের নবীর উম্মত ডানা উঠাইতাম না। বুলন্দি তবা বুলন্দি তবা ইয়দর তবা জোর তুজি কেইবা মরানস্তে সুল্লাম তুজি। উপরে দিকেও যদি উঠতে চায়, উপরে দিকেও যদি উঠতে চায়, 2 তলা 3 তলা 10 তলা 20 তলা উঠতে চাওতে সিঁড়ি লাগবো, সিঁড়ি ছেড়ে উঠে দেবো, খালি উঠে যাইবে, তাতে খালি আমি যাইবে। আর ভাই আল্লাহর কাছে যদি আমরা বলা বলতাম সারি, আল্লাহর কাছে যদি আপনারা দরজা বাড়াইতে জবাবে হইয়েন না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বুস্তান কিতাবের 5 নম্বর বাব হইল বুলন্দি তবায়াত তাওয়াজুর বুজি কেইবা মরানস্তে সুল্লাম জুজি। উপরে যদি উঠিতে চাও রে তোমরা দরজা যদি আল্লাহর কাছে বাড়াইতে চাও, দরজা বাড়াইতে চাও, তাহলে তোমরা সিঁড়িও এখতিয়ার হইলে উপরে উঠে যাইবা। সিঁড়িটা কিটা দি বানাইতে, লিফট দি বানাইতে না, কিটা ভাক্কা দি বানাইতে না, রড দি বানাইতে না, বাস দি লাফি দি বলে না। তুমি নিজেরে নিজে ছোট মনে করিও, সারা আমার থাকি বড়, আমি সারার ছোট। যখন পানি আইছিল হযরত আলাইহিস সালামের জমানা, হিমালয় পারে আমি তো দেখাইছিলাম বুড়াইছি আল্লাহ, কোনো ফাল জমিরও বাকি আসছে না, মাত্র একটা ফাল কোরআন শরীফ হয়েছে, তার নাম হইল যদি। এটা হইলে হেরা কইটা সর্বনিশা ফাল, কিন্তু এটা বুড়াইছে না, সারা ফাল বুড়াই গেল। এই ফালটা কেন বুড়াই না বলে দিয়ে নিজে নিজে এই পরিমাণ খান্তের আর ছোট মনে করি আল্লাহ আইতে পানি আর আমার কি অবস্থা হইব। এই ফালটা আল্লাহ শুকনা রাখলার বাকি সব পাহাড় আল্লাহ ডুবাই রইল। আপনারা দিন করছো চিন্তা করছে না, মনে আছে তো বাকি আল্লাহ বলে তোমরা বিচার করে আল্লাহ বলি বাবা টাইছেন ঘন গেছিলাম দাওয়ার করে তাই আমরা সিন্নি খাওয়াইয়া দিয়েছিলাম পাতা দিয়া, আর এর কারণে আমরা দর্শন তারা বলে ও সারা গেলা কেউ বাকি নাই, সারা গেছে, দিনগুলো গেছে, বলাও গেছে, ইয়ালও গেছে, কেউ বাকি নাই, সারা গেলা। যাওয়ার পরে দেখলে এত মেহমান পিতাজি শান্তি দেওয়া যায়, সারা পাতায় আমার খাবাইরা পাতা খাবার বাদে বগুড়া জেলাতে আমি ধরি ময়লা বইলা, কিন্তু মাল ধরে না। বগুড়া নাম খরচ করা শুনে ডুমডুমারি বই আমরা খাবার হয় আটিতে গাড়ি আস্তে আস্তে আল্লাহ রেহলিয়া জিজ্ঞাসা করে নবা কেন তো আসতে গেলে আটা চলে মাটিয়ে দুধ খাই বললো হসলাম শিকার করে দোকান করবো। ডুম মারিয়ে বইলা সারা বার ধরেও তো মাল ধরে না। আগে মানে এই চলালে ভাত্তা খাবাইয়া দিলাম, মাল ধরলো এবং ধরে না। হেরা গেছিল দিদিও ঝিল্লা হজরত আদম আলাইহিস সালামকে দেখবা লাগি, এর কারণে আল্লাহর কাছে তারার ভিতরে মাল ধরাইছে। আর এরা গেছলা নিহত হইলা মাল ধরি রয়েছেন, মাল ধরাইবা লাগি, ওদিকে সারায় ভাত্তা খাইছেন, আনকির খারুরার মাল ধরছে না। আমি আবার একটা শের বলি, দরবে সাকরিদের জন্য তাস
দুশ্মনে সাজায় লানতাস। আল্লাহর ওলি আল্লাহর মহব্বতে যারা জমিন আছে মহব্বত করব, মায়া করব, মুক্তি নাই দিন দিয়ে যারা মায়া করব, এই মায়ায় আমরা লাঞ্ছিত হইব, বেহেশতের সাফি মানুষে হাত হইব। আল্লাহর ওলি আল্লাহর মহব্বত হইল বেহেশতের সাফি, দুশ্মনে সাজায় লানতাস। আর যদি অলি আপনার শত্রুতা করে দুশ্মনী করে অলি আপনার লোকে জানি রাখো, তুমি লানতের পাত্র, অভিশাপের পাত্র বনিয়ে জমিন থেকে যাইবাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনার ওলির মহব্বতে আপনার বান্দা হল সময় আল্লাহর শান্তি জিকাতে আল্লাহ যদি নাকি করি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আপনার ওলিয়ে দোয়া করি আমার মাতিয়া মানুষের শান্তিকে বিদায় দিতে। আল্লাহ আপনার ওলির মহব্বতে আপনার ওলির মায়ায় আপনার বান্দা হল পেন্ডাল করতে বিছনা হারাম বিছনা হারাম করিয়া আল্লাহ খাতি করি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওয়াহাবিত হইতো আপনার দিকে আমার থেকে আয় আল্লাহ যাই যে নিয়ে যাই সেটারে যাই বানাই আপনার ওলির ওসিলে আপনি পুরা করি গেল। আল্লাহ শামসুল উলামা সাহেব বিল্লাহ কুলতুবি রহমাতুল্লাহ আলাইহি দরকারে কবুল ফরমাও। শরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি দরকারে কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার যত মুমিন মুমিনাত হল অন্ধকার কবর সারার খবর আপনি রহমত নাযিল ফরমাও। আল্লাহ আপনার যারা মা হারা বাবা হারা আছে আমরা মা বাবার খবর রহমত নাযিল ফরমাও। আল্লাহ যারা মা বাবা জমিন আছেন হায়াতি জীবন নসিব ফরমাও। আমার রোগী জিসমি আওলাদের জীবনে উজালা করো। আমরার মাসাজিদ আর মাদারিস আমরার মুহাফিজ আপনি বনি যাও। আমরার এই জমিন আপনি আমরার লাগি শান্তির জমিন বানাও। আল্লাহকে কুরবেট ওয়াইকে গেছি শুনেই দিও, বেমারি হলো বিমান বেশি দান করবাও। আমরা লগে আমরার মা বোন সকলে মাফ করো। আপনার যত বন্ধা হবে হাত দিয়া মুখ দিয়া টাকা দিয়ে পয়সা দিয়ে চাউল দিয়ে গম্ভীর সাহায্য করছে সারারে দুনিয়া আখেরাতে আপনি সাহায্য করো। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।